দিকে, কারণ আরজি করে জরুরি বিভাগেও কাজ বন্ধের সিদ্ধান্ত বিক্ষোভকারীদের। কর্মবিরতি চলছে, চলবে, দাবি পূরণে 12 ঘন্টার সময়সীমা বিক্ষোভকারীদের। সিসি ফুটেজ প্রকাশ্যে আনারও দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। আর কি কি দাবি করছেন তারা জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। তবে আপনাদের জানাবো এই মুহূর্তের বড় আপডেট, আরজি করে কর্মবিরতি চলবে, জরুরি বিভাগেও কাজ বন্ধের সিদ্ধান্ত বিক্ষোভকারীদের। প্রিন্সিপাল ও চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের অপসারণ দাবি, তদন্তের প্রতিদিনের অগ্রগতি জানানোর দাবি, মৃতের পরিবারকে কত আর্থিক সাহায্য তাও জানাতে হবে। অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। অভিজিৎ, বিক্ষোভকারীরা কি কি দাবি নতুন করে তুললেন এবং সামনে আনলেন তারা? প্রিয়াঙ্কা, যেটা প্রথমেই বলে রাখি, গতকাল যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কিন্তু আরো বড় আকার ধারণ করছে এবং আরজিকর হাসপাতালের ছাত্রছাত্রীরা, নার্সিং ছাত্রীরা থেকে শুরু করে এখানকার পোস্ট গ্রাজুয়েটরা থেকে শুরু করে ইন্টার্নরা, আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীরা প্রত্যেকেই এইখানে সামিল হয়েছেন এবং তাদের বক্তব্য যে অবিলম্বে এখানকার প্রিন্সিপাল তথা অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি এবং এমএসভিপি কে সরাতে হবে। যদিও এখনো পর্যন্ত এখানকার সুপার, কিছুক্ষণ আগেই স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশিকা এসেছে, এখানকার সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, এখানকার ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স, তাকে নিযুক্ত করা হয়েছে। যদিও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে মৃতা ছাত্রী, যে চিকিৎসক ছাত্রী, তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। শুধু ক্ষতিপূরণ নয়, এই বর্বরচিত ঘটনার জন্য তারা সিভিল সোসাইটি অর্থাৎ নাগরিক সমাজ থেকে শুরু করে রাজ্যের সমস্ত চিকিৎসক সমাজকে, চিকিৎসক ছাত্রছাত্রীদেরকে, নার্সিং পড়ুয়াদেরকে সবাইকে এগিয়ে আসতে বলেছে। গতকাল এখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে এই আরজিকর হাসপাতালের গেটের বাইরে এবং ভেতর থেকে একদল ছাত্রছাত্রী, তারা বলেছিলেন বাইরের ছাত্রছাত্রীদেরকে ঢুকতে দেবেন না। সেই ঘটনায় এরা দুঃখ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য যে আগামী সময়ে যেন প্রত্যেককে স্বাগত, এই আন্দোলনের পাশে যেন সবাই থাকে, কারণ এটা প্রত্যেকের ঘরের বিষয়। এরকম ভাবে একটা ভয়ানক ঘটনাকে কোনোদিন সহ্য করা যায় না। এবং তার সঙ্গেই তারা যেটা বলেছেন যে ঘটনায় ঘটেছে তাদের নিরাপত্তা আরো বাড়াতে হবে, বিচার বিভাগে তদন্ত করতে হবে। এবং সেই বিচার বিভাগীয় তদন্তের বক্তব্য যে একজনকে গ্রেফতার করা হয়েছে তাতে তারা সন্তুষ্ট নয়। তাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই ঘটনায় দেখতে পাচ্ছেন যে একের পর এক ছাত্রছাত্রীরা যেমন রয়েছেন, মাঝে মধ্যেই এখানে ডক্টর তরুণ মণ্ডল কিছুক্ষণ আগে এসেছিলেন, এখানকার প্রাক্তনী, তিনি এখানে এসেছিলেন। তিনিও শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখলেন এবং তার বক্তব্য যে এই ঘটনার প্রতিবাদে অপর্ণা সেন থেকে শুরু করে কবির সুমন থেকে শুরু করে কৌশিক সেন থেকে শুরু করে সবাই সমালোচনা করেছেন এবং সই দিয়েছেন। এবং একই সঙ্গে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা তারা সমাজের সর্বস্তরের সকলকে আহ্বান জানাচ্ছে তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য। সঙ্গে থাকো অভিজিৎ। আমরা ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি। দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স, যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে, সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন 12 আওয়ারের মধ্যে। হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল, এমএসপি, চেস্ট মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসিপি অফ দ্য আরজিকর যারা ভিকটিম, তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কি, আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটেন স্টেটমেন্ট পাবলিশ করা হোক। যদি কোনো থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক। हम लोग अपना सारा काम पहले इमरजेंसी तक चल रहा था, अब इमरजेंसी भी नहीं चलेगा, कोई भी कुछ भी काम नहीं करेगा, कोई भी मेडिकल डॉक्टर, कोई भी जो भी इससे रिलेटेड है फेटर्निटी, कोई भी कुछ भी काम नहीं करेगा, एकदम बंद, इमरजेंसी भी बंद। আরো এক ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরবো। আরজি করে সেখানে চিকিৎসক পড়ুয়াকে খুন করে ধর্ষণ, আর এই ঘটনায় এবার সরিয়ে দেওয়া হলো আরজি কর হাসপাতালের সুপারকে।
বড়সড় পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের। অভিজিৎ রয়েছে। অভিজিৎ, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই শুনলাম যে সেখানে বিক্ষোভকারীরা একাধিক দাবিতে সামিল হয়েছেন, বেশ কয়েকজনকে সরিয়ে দিতে হবে এমনটাও তারা দাবি তুলেছেন, এবং ইতিমধ্যেই যে খবর যে সরিয়ে দেওয়া হলো আরজিকর হাসপাতালের সুপারকে। ঠিকই প্রিয়াঙ্কা, যে তথ্য প্রকাশ্যে এসেছে যে এইরকম নারকীয় ঘটনা, এরকম নারকীয় ঘটনা, বর্বরচিত ঘটনা, এর কিন্তু কোনো মানে সত্যি বলার মতন ভাষা থাকে না। কারণ ধর্ষণ করে খুন, এবং খুনের পরেও ধর্ষণ করা হয়েছে এই চিকিৎসক তরুণীকে। কি ভয়াবহ ঘটনা! এই পাশবিক ঘটনার প্রতিবাদে এই প্রত্যেকে একজোট হয়েছেন এবং তারা বলছেন যে এই ঘটনার দায় এড়াতে পারেন না এই হাসপাতালের প্রিন্সিপাল, এই হাসপাতালের সুপার, যে ডিপার্টমেন্টে ওই চিকিৎসক ছিলেন, সেই চেস্ট মেডিসিন বা রেসপিরেটরি মেডিসিনের এইচওডি, তারা কেউ এর দায় এড়াতে পারেন না। প্রত্যেকের দায় রয়েছে, কারণ এই রকম ভয়াবহ ঘটনা, কোথায় নিরাপত্তা? চিকিৎসকের নিরাপত্তা যদি তার হাসপাতালে না থাকে তাহলে কোথায় থাকবে? এবং রাতে, গভীর রাতে এরকম একটা ঘটনা, কোথায় নিরাপত্তা রক্ষীরা ছিলেন? এই হাসপাতালে আজকে দেখা যাচ্ছে যে গেট দিয়ে ঢোকার সময় পরিচয়পত্র দেখে অথবা ভিজিটার্স কার্ড দেখে ঢোকানো হচ্ছে, এবং সেই কারণেই এই আন্দোলনরত ছাত্রছাত্রীরা, জুনিয়র ডাক্তাররা, নার্সরা তারা বলছেন যে অবিলম্বে এখানকার প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে অথবা সরিয়ে দিতে হবে, এখানকার চেস্ট মেডিসিনের এইচওডিকে সরিয়ে দিতে হবে, এবং ওই ছাত্রীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, এবং গোটা দেশের নাগরিক সমাজ অর্থাৎ সিভিল সোসাইটি, চিকিৎসক, ছাত্রছাত্রী, নার্সিং পড়ুয়ারা, তাদের প্রত্যেককে স্বাগত এই আন্দোলনে। প্রত্যেকে যেন ওই চিকিৎসক ছাত্রীকে নিজের মা, নিজের বোন, নিজের দিদি হিসাবে দেখেন, নিজের সন্তান হিসাবে দেখেন, তাহলে প্রত্যেকে অনুভূতি করতে পারবেন যে এই ঘটনা কি ঘটতে পারে। এবং সঙ্গে থাকো আমাদের অভিজিৎ, সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। সুবিচার হোক, আমাদের নিরাপত্তা নিশ্চিত হোক, এটাই আমাদের দাবি। এবং অথরিটি যেন এটা দেখেন যে আমরা প্রত্যেক স্টাফ, স্টুডেন্ট, ডক্টর প্রত্যেকে যেন নিরাপদ থাকে। আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন আমাদের সিকিউরিটির জন্য রেসপন্সিবল, এটা আমরা মনে করি। উনি যদি এই সিকিউরিটিটা না প্রোভাইড করতে পারেন তাহলে ওনাকে সেটার জন্য আমাদেরকে একটা রিটেন অ্যাপোলজি দিতে হবে, কারণ ওনার গাফিলতির জন্য এই ঘটনাটা আজকে ঘটেছে। এই ঘটনাটার পর কি হবে সেটা যেমন ইম্পর্টেন্ট, এই ঘটনাটা ঘটলো কেন সেটাও ততটাই ইম্পর্টেন্ট। আরো এক ব্রেকিং নিউজ, আরজি করে ছুটি বাতিল, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। অভিজিৎ রয়েছে। অভিজিৎ, ছুটি বাতিল করে দেওয়া হলো চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের, এবং শুধু তাই নয়, কর্মবিরতির ঘোষণাও করে দেওয়া হয়েছে। কি সিদ্ধান্ত নেওয়া হলো? প্রিয়াঙ্কা, এখানকার জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতির কথা আগেই বলেছিলেন, এবং এই ঘটনার পর থেকে গতকাল থেকে কর্মবিরতি অর্থাৎ কাজ বন্ধের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, এবং আজকে কিছুক্ষণ আগে জেনারেল বডি মিটিং বা সাধারণ সভার যে বৈঠক হয়, যে এই রেসিডেন্ট ডক্টরসদের, তারা সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র ওয়ার্ডে নয়, শুধুমাত্র আউটডোরে নয়, তারা এমার্জেন্সির কাজও বন্ধ করে দিচ্ছেন। এই পাশবিক বর্বরচিত ঘটনার প্রতিবাদে তারা এমার্জেন্সির কাজও বন্ধ করে দিচ্ছেন, এবং অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ যাতে পরিষেবা স্বাভাবিক হয় তার জন্য নতুন করে আগামীকাল থেকে কেউ আর ছুটি নিতে পারবেন না অনির্দিষ্টকালের জন্য। এখানকার কোনো সিনিয়র ডাক্তার থেকে শুরু করে নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, স্বাস্থ্যকর্মী কেউ আগামী দিন থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যারা আগে থেকে ছুটি নিয়েছে তাদের ছুটি গ্রাহ্য করা হয়েছে, যারা সঠিক অনুমতি সাপেক্ষে আগে থেকে ছুটি নিয়েছেন তাদের ছুটি গ্রাহ্য করা হয়েছে। তবে নতুন করে আর ছুটি নেওয়া যাবে না, যদিও আবার চাপ সৃষ্টি করা হয়েছে যে জরুরি বিভাগের কাজও বন্ধ করে দেওয়া হয়েছে, জরুরি বিভাগের কাজও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বিক্ষোভকারী আন্দোলনকারীরা। অনেক ধন্যবাদ অভিজিৎ।